না, আমি কোনো টাকা নিচ্ছি না, না আমি কারোর থেকে টাকা নিচ্ছি না, না আমি নিচ্ছি না, আমি কোনো টাকা নেই না, না আমি কোনো টাকা নেই না, আমার কোনো ছবি দেখা আমি কইতে পারি সে কে, আমি কি সেটা আমি জানি না, আমি দোকানদার, আমি আমার সাথে ওকে চিনি না, আমি ওকে চিনি না, আমার কথা না ভাই কিসের মানে দোকানদার বলতেছে আরিফ ভাই অসম্ভব, আমি কোনো টাকা নিচ্ছি না, দোকানদার তো বলতেছে ভাই দেখা যাচ্ছে কেন ভাই আমি কোনো টাকা নিই না, বুঝি নাই দোকানদার আপনার নাম কেন বলতেছে কি আমার নাম বলছে আপনি দেখেন চলেন এখন শুক্রবারে চাঁদাবাজি করে, শুক্রবারে বিএনপি এখনো ক্ষমতা আসে না, তারেক বারবার নিষেধ করতেছে যে আমরা এখনো ক্ষমতা আসিনি, আমরা দল এখন গঠন হলো, এখনো নির্বাচন হলে আপনার চাঁদাবাজি বন্ধ হলো, তারেকদের নির্দেশ চাঁদাবাজকে অ্যারেস্ট করেছিল পুলিশের সাথে অচ্ছন্দ করা। সাধারণ মানুষ সারাদিনে কত 1000, 2000 না 3000 বেচছে, এরা 500 টাকা কিভাবে চাঁদা দেয়? ইনকাম হচ্ছে কয় টাকা? এরা গরিব মানুষের রক্ত চুষছে এরা খাইতেছে, এরা খুব ডেঞ্জারাস লোক, এরা ক্ষমতা এলে কি করবে? দায়িত্ব পালন করে আপনাদের চোখে কি পড়ে নাই বা দেখেন না এর আগে? না আমি বললাম যে রেগুলার তো এখানে ডিউটি আসি না, আমি তো অনেকদিন পরে আজকে শুক্রবারে ডিউটি আসছি। হ্যাঁ, আর এই ধরনের কোনো কিছু এখানে শুনি না। বিএনপিতে একদম জিরো টলারেন্স এখানে। আমরা কঠোর ইয়েতে আছি, আমাদের সাদা পোশাকে ডিউটি আছে, আমরা এখানে আছে, আমরা চাঁদাবাজ ধরাগুলো মানে যোগ চেষ্টা চলে। আচ্ছা এই চাঁদাবাজ তো আপনার চোখের সামনে, আপনার বক্সের সামনেই চাঁদাবাজি হচ্ছে এবং এখানে ব্যবসাটা যারা দেখলো, আপনি দেখলেন না? যারা এখানে যারা চাঁদা দিচ্ছে বা যারা দোকানদার আছে সবাইকে বলা আছে যদি কেউ চাঁদা চায় বা কেউ ধরনের কোনো ই করেন সাথে সাথে আমরা ভিডিও করে বা ই করবেন বলবেন ধরে আমাদেরকে বলবেন। কেন সাহস পাচ্ছেন না? কেন তো ওনারা জানেন, ওনারাই বলতে পারেন কেন বলা সাহস পাচ্ছেন না। ওনারা তো আমাদেরকে গোপনে বলতে পারেন যে আমরা আমাদের এইভাবে। আমার কাছে ফোন দিয়ে চাঁদা চাইছে, মানে এটা দুঃখজনক বিষয়, যেটা হ্যাঁ পরিচয় আছে বলতে তারা একবার এক এক দলের বড় নেতার নাম ভাঙায়। অলরেডি এখানে যাকে ধরা হয়েছে যে ছুটে চলে গেছে আপনাদের থেকে, ওটার নাম জিয়া, ওই চাঁদাবাজি করে, আগে চাঁদাবাজি করতো ওই এই এলাকাতে টিপুর নাম বিক্রি করে। আপনারা বিভিন্ন রকম দেখছেন, আপনাদের মিডিয়াতে আসছে। আপনার টিপু বিএনপি তার দায়িত্ব নিয়ে চাঁদাবাজি করে টিপুকে নাকি টাকা উঠে দিত। এটা আমি যখন মহানগরের আমাদের ইয়েকে জানাই, বিএনপি নেতা মজনু ভাইকে জানানো হয়, উনি নিজে এসে টিপুকে এখান থেকে ধরে নিয়ে যায় প্রকাশ্যে মানুষের সামনে। সে যাওয়ার পরে 2 ঘন্টা পরে সে ছুটে আবার চলে আসে। আসার পরে প্রকাশ্যে এসে সে বলে যে আমি আগে চাঁদাবাজের লাইসেন্স ছিল না, এখন লাইসেন্স নিয়ে আসছি। তার মানে মজনু ভাই তাকে না চাঁদাবাজের লাইসেন্স দিয়েছে বিএনপি থেকে। এটা আমাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে কয়েকবার। যে বড় কথা এখানকার যারা ব্যবসায়ী যারা একটু আগেও চাঁদা দিল তারা এখন বলতে ক্যামেরার সামনে বলতে ভয় পাচ্ছে। আমি আপনাকে কিনলাম, কারণ হয়েছে কি প্রত্যেকটা লোকের বাড়ির অ্যাড্রেস আছে, বাসার অ্যাড্রেস আছে। এরা রাত্রে যখন বন্ধ করবে আপনারা থাকবেন না, আমরা থাকবো না। ওদের সন্ত্রাসী বাহিনী আইসা তাদেরকে হুমকি দমকি দিয়ে মারধর করে, এরকম রেকর্ডও আমাদের কাছে আসছে। কত টাকা উঠাইছে বের করে তো টাকাগুলো যাস না, তুমি হাত দিয়ে বের করো, হাত দিয়ে বের করো টাকা। একটু একটু হাত দিয়ে দেখাও, হাত দিয়ে উপরে উঠাও, উপরে দেখতে পাচ্ছি। কত টাকা আপনারা দেখতে পাচ্ছেন। এই টাকা মূলত ছিল প্রতিটি ব্যবসায়ী বা দোকানদারের কাছ থেকে। আচ্ছা এই টাকা আপনার সাথে বেশ কয়েকজনকে আমরা দেখেছি, তারা
উনি আমাকে বলছে চিনো না তোমার তো চিনে জিয়া উনি কি করেন? ওনাকে একটু বের করেন তুমি ডেলি কত টাকা নাও তাদের কাছ থেকে? 500 টাকা হাজিরাতে আমি যে পার্কিং আমি শুক্রবার কখনো আসি না, শনিবার পার্কিং টাকা উঠাই, 500 টাকা হাজিরা দিয়ে পার্কিং গাড়ি হয় না, পার্কিং টাকা দিই। তুই তো ব্যবসায়ীর কাছ থেকে তুলতেছিলাম। এটা তো আমি যাই না ভাই।